সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো, ফেসিস্ট খুনি যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ভারতীয় জনগণকে আহ্বান জানাবো, খুনিদের আপনারা জায়গা দিবেন না। আমরা অন্তর্বর্তী সরকারকে আবেদন জানাবো, যে কোনো মূল্যে হাসিনা এবং খুনি ফেসিস্ট রিজিমের অংশ যারা বাংলাদেশে বিরাজমান করছে এবং বিদেশে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ এবং বিভিন্ন গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে তারা দিনও যাপন করছে, তাদেরকে ধরে আনে দ্রুত গতিতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো, ফেসিস্ট খুনি যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ভারতীয় জনগণকে আহ্বান জানাবো, খুনিদের আপনারা জায়গা দিবেন না। খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দেন, কারণ বাংলাদেশের রক্তের দাগ, আহত ফ্যামিলির কান্না, শহীদদের অঙ্গহানির কান্না এখনো চলমান এবং বিরাজমান রয়েছে। আমরা কোনো ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে আর কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না। আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যাই, যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে, তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি স্বৈরাচার আবির্ভূত হবে। অর্থাৎ শাসকের যদি পরিবর্তন হয়, শাসকের যে নীতি সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈর শাসক আবার এই বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে। এই স্বৈর শাসকদেরকে ঠেকানোর জন্য আমরা আর রক্ত দিতে চাই না। আমাদের সামনে একটি সুযোগ এসেছে, সেই তাদেরকে প্রবল প্রতিরোধ সৃষ্টি করার জন্য বাংলাদেশে কোনো স্বৈরাচারের, সেটা হলো আমাদের একটি ম্যান্ডেট, সেটা হলো সংস্কার। এই সংস্কারের কার্যক্রম যদি আমরা শেষ করতে না পারি, তাহলে আবার বাংলাদেশের উপরে যে স্বৈরাচারের কবল আসবে, সেখানে আরো অনেক মানুষের অঙ্গহানি হবে, অনেক মানুষের রক্তপাত হবে। কিন্তু সাথে সাথে শেখ হাসিনার দলের যে পরিণত হয়েছিল, তার চেয়ে ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে। রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এনবিআর, সচিবালয়, বন্দর থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যেগুলো তো গত 53 বছরে বিভিন্ন দলীয়করণ অফিস বানানো হয়েছিল, সেগুলো তো এখন তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন দল লোকবল তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের যে মানুষগুলো নেমে এসেছিল, সংস্কার কার্যক্রমকে ম্যান্ডেট দিয়েছিল, সেই মানুষগুলোর জনগণের সাধারণের বিরোধিতায় গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের টাকায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তাদের দলীয় হাউসে পরিণত করেছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশের জনগণের কাতারে নেমে আসুন, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধ জায়গায় আপনারা যদি অবস্থান করুন, তাহলে জনগণ আবার জেগে উঠবে। প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছেন, তাদেরকে জনগণের নিয়ন্ত্রক বা জনগণের উপরে অটোক্রেটিক হয়ে ওঠা যাবে না। তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে, এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে, জনগণ তাদেরকে ভালোবাসা, রেসপেক্টের জায়গায় ভবিষ্যতে রাখবে।